আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন এই কামনা করি। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা পড়ব তাকতি নাম্বার 13। আপনাদের শিক্ষক নিশ্চয়ই আপনাদেরকে পড়িয়েছেন, বিস্তারিতভাবে তাসদিদের কায়দা পড়িয়েছেন। আমি সংক্ষেপে তাসদিদের কায়দা একটু বুঝিয়ে দিব। তাসদিদ, এই চিহ্নকে তাসদিদ বলা হয়। এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে চিহ্ন, এই চিহ্নকে বলা হয় তাসদিদ। যে এইরকম চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় তাসদিদ। যে অক্ষরের উপর এই তাসদিদ, এই চিহ্নটা থাকবে, সেই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন এখানে বার উপরে ওই তাসদিদ আছে, তো বাটা একবার তার আগের অক্ষর হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর একবার বাটা নিজে নিজে পড়তে হবে। আর আরেকটা দু নম্বর কায়দা হলো, যখন নুন এবং মিমের উপর তাসদিদ হবে তখন গুণনা করা ওয়াজিব। এটা জেনে নেন। যখন নুন এবং মিমের উপর তাসদিদ থাকবে তখন গুণনা করা ওয়াজিব। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। হামজা বা জবর আব, বাজের বি, আব্বি। হামজা বা জের ইব, বাজের বি, ইব্বি। হামজা বা পেশ উব, বাজের বি, উব্বি। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তাজের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। হামজা তা জবর আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। হামজা জিম জবর জের ইজ, জিম জবর যা, ইজ্জা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা। হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ্জি। হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু। হামজা বা জবর আব, বা দু জবর বান, আব্বান। হামজা বা জের ইব, বা দু জবর বান, ইব্বান। হামজা বা পেশ উব, বা দু জবর বান, উব্বান। হামজা বা জবর আব, বা দু জের বিন, আব্বিন। হামজা বা জের ইব, বা দু জের বিন, ইব্বিন। হামজা বা পেশ উব, বা দু জের বিন, উব্বিন। বা 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 জবর বাব, বা দু পেশ বুন, বাব্বুন। বা বাজের বিব, বা দু পেশ বুন, বিব্বুন। বা পেশ বুব, বা দু পেশ বুন, বুব্বুন। তা বা জবর তাব, বা দু জবর বান, তাব্বান। তা বাজের তিব, বা দু জের বিন, তিব্বিন। তা বা পেশ তুব, বা দু পেশ বুন, তুব্বুন। জিম বা জবর জব, বা জবর বা, জব্বা। জিম বাজের জিব, বা জবর বা, জিব্বা। জিম বা পেশ জুব, বা জবর বা, জুব্বা। জিম বাজে আবার জব, বাজের বি, জব্বি। জিম বাজের জিব, বাজের বি, জিব্বি। জিম বা পেশ জুব, বাজের বি, জুব্বি। ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। ফা আইন জবর ফা, আইন আরবি জবর আ, ফা আ। এখানে মাদ আছে, এখানে টান হবে। কাপ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কুউই। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। সিন জিম পেশ সুজ, জিম জের জি, সুজ্জি। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হা জদ পেশ হুজ,
জত পেশ জু, হুজ্জু। হা ইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, ইয়া জবর ইয়া, আলাইয়া। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। কাফ জবর কা, ইয়াকা। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন। নুন পেশ নু, ইয়াজুন্নু। এখানে নুন তাসদিদ আছে, গুন্না ওয়াজিব। ইয়াজুন্নু, নুনের উপর তাসদিদ আছে, সেই জন্য গুন্না করতে হবে। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এখানে মিমের উপর তাসদিদ এসছে, গুন্না ওয়াজিব। সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুইয়ি। র তাজবর রত, সুইয়িরত। সিন আইন পেশ সু, আইন জের ওই, সুই। র তাজবর রত, সুইরত। আইন ত পেশ উত, তাজে তি, উত্তি। লাম তাজবর লাত, উত্তিলাত। এই ছিল ১৩ নম্বর সবকের তাসদিদের কায়দা। আমরা এই সবকটা পুরো সুন্দরভাবে করে ইনশাআল্লাহ সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেব। আর এখানে ইজরা কেমনভাবে করতে হয় একটু বলে দিব। ইজরা করতে হবে যেমন শুরু থেকে হামজা উপরে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন আব্বা, এরকমভাবে পুরোটা তাসদিদ ইজরা করবেন, ইজরা করে বানান করে শুনিয়ে দিবেন। যেমন এটা সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। এখানে সার উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর তাসদিদ এসছে, মিমের উপর তাসদিদ হলে গুন্না ওয়াজিব, তাই মিমের উপর তাসদিদকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। সুম্মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকুন, সুস্থ থাকুন। দারুন নাইম সিদ্দিকী একাডেমির সঙ্গে যুক্ত থাকুন এবং দারুন নাইম সিদ্দিকী একাডেমির জন্য দোয়া করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন।